ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে। পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন। আজকের ডেটের সবচেয়ে বড় প্রশ্ন, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন করেননি তারা কি এখন আবেদন করলে পরের মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু তারা কি টাকা পাবে? এই বিষয় নিয়ে কিন্তু একটি বড় আপডেট সামনে এসছে। বন্ধুরা নমস্কার, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান যে সবচেয়ে গরম খবর সেটা হলো যে অন্নপূর্ণা যোজনার যারা আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যেই প্রায় 90% লোকের বা 90% মহিলার টাকা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এবারে প্রশ্ন হচ্ছে, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বা যারা অপেক্ষা করছিলেন যে যদি টাকা দেয় তাহলে আবেদন করব, ঠিক আছে আগে দেখি আমাদের পাশের বাড়ির মহিলা টাকা ঢোকে কিনা, তারপরে আমার তথ্যগুলো দেবো। কারণ যেহেতু এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু বিরাট একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল কিছুদিন আগেই, ঠিক আছে, যে 12 পাতার ফর্ম, এত ফর্ম কীভাবে, এত ইনফরমেশান কেন দেবো, কিসের জন্য দেবো। তো তারা নিশ্চয়ই এটা ভেবেছিলেন যে হয়তো ইনফরমেশানগুলো নিয়ে নেবে কিন্তু আমাদের যে প্রাপ্য টাকা সেটা হয়তো দেবেন না, ঠিক আছে। এই ভেবে কিন্তু অনেকেই কী করেছিল, অনেকে আবেদন করেননি, ঠিক আছে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল জুন, জুলাই, আগস্ট এই 3 মাসেই কিন্তু আবেদন করা যাবে। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে কি নতুন আপডেট এসছে এই নিয়ে সেটাই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমরা একটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নেব, যেখানে ওনার বক্তব্য থেকে পাওয়া তথ্যটা পরপর একে একে আপনার সঙ্গে শেয়ার করব। 4 দিন ব্যাপী যে জনকল্যাণ শিবির করেছিলাম, এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। দেখুন ইতিমধ্যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিডিওটি দেখলাম, ঠিক আছে, এবং পুরো তথ্যটা আপনাদের সামনে একদম স্পষ্টভাবে ধাপে ধাপে একেবারে বুঝিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন প্রথম কথা হচ্ছে কি, মুখ্যমন্ত্রীর বক্তৃতা থেকে জানা গেছে যে জনকল্যাণ শিবিরের আবেদনকারী টাকা প্রদান করা হয়েছে, অর্থাৎ সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে ব্যাপক সাড়া পাওয়া গেছে। আবেদনকারীদের সুবিধার জন্য সরকার দ্রুত পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিল, ঠিক আছে। দেখুন সাফল্যের পরিসংখ্যান, 4 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে মোট 8,15,000 মহিলা, ঠিক আছে, কিন্তু আবেদন করেছিলেন। তো তারা প্রত্যেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে। অর্থাৎ যারা অফলাইনে গিয়ে জনকল্যাণ শিবিরের থ্রু থেকে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু একজনেরও আবেদন কিন্তু বাতিল হয়নি, ঠিক আছে। আমরা প্রত্যেকেই জানি মোট আবেদনের সংখ্যা ছিল 1,60,000, তার মধ্যে থেকে, ঠিক আছে, তার মধ্যে থেকে 1,30,000 এলিজিবল বলে ঘোষণা করা হয়েছিল, এবং সেই এলিজিবলের মধ্যে কিন্তু এই 8,15,000 সংখ্যাটাও কিন্তু ছিল, ঠিক আছে। এবং যারা জনকল্যাণ শিবিরের থ্রু থেকে আবেদন করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে গেছেন প্রত্যেকটা মহিলা, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে যে এখন থেকে প্রতি মাসে টাকা কি দেওয়া হবে নাকি শুধু এই মাসেরই টাকা দেওয়া হবে? দেখুন পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এরকম ধরনের বড় কোনো অনুষ্ঠান করে আর টাকা দেওয়া হবে না। এখন থেকে প্রতি মাসে একেবারে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে সরাসরি টাকা পৌঁছে যাবে কিন্তু উপভোক্তার অ্যাকাউন্টে। এবারে প্রশ্ন অনেকের মনে হচ্ছে যে এই যে আবেদন আর ভেরিফিকেশান প্রক্রিয়া এ সম্পর্কে কি কোনো তথ্য জানা গেছে? দেখুন প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছে যায় তার জন্যেই কিন্তু নিরন্তর কাজ চলছে, ঠিক আছে, যার জন্যে নতুন আবেদনকারীর প্রক্রিয়া, ঠিক আছে, সেটা একটুখানি আমরা করব, ঠিক আছে। এবং ভেরিফিকেশান এবং তথ্য আপলোড এই দুটো স্টেপ কিন্তু খুব ভালো কদমে কিন্তু চলছে,
ঠিক আছে, এবারে আমি যে প্রশ্নটা তুললাম যে প্রথমে যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন যে যদি আর সবার টাকা ঢোকে তাহলেই আমি আবেদন করব, তাহলেই আমি আমার ইনফরমেশনগুলো শেয়ার করব, নচেত নয়। তো তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে, অর্থাৎ তার মানে এই না যারা জুনে আবেদন করেছিলেন তারাই জুলাইয়ে টাকা পেলেন। ঠিক আছে, এরপর থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু টাকা পাবেন না, এরকমভাবে কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো রকম আপডেট আসেনি। উল্টে সরকার এরকম জানিয়েছে যারা জুন মাসে আবেদন করেছেন, ঠিক আছে, তাদের টাকা ইতিমধ্যেই কিন্তু চলে এসছে। ঠিক আছে, বর্তমানেও কিন্তু আপনারা আবেদন চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং তারপরে কিন্তু যেটা বলছি, ঠিক আছে, আগস্ট মাস পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চালু থাকবে, যেটা মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জনসভা থেকে জানিয়েছেন যে আগস্ট মাস পর্যন্ত কিন্তু আমাদের কাছে তিন মাস সময় ছিল, যার মধ্যে থেকে জুন আমরা অতিক্রম করেছি, জুলাইয়ের একদম শুরু এটা, এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া কিন্তু অব্যাহত থাকবে। এবারে প্রশ্ন হলো কারা টাকা পাবেন। দেখুন একটা কথা বলি, সেটা হলো শুধুমাত্র যোগ্য আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, অযোগ্য আবেদন কিন্তু বাতিল হচ্ছে ইতিমধ্যেই। ঠিক আছে, এখনও পর্যন্ত যে তথ্য উঠে আসছে সেই তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে মোট 25 লক্ষ মহিলার কিন্তু আবেদন ইতিমধ্যেই বাতিল হয়েছে, শুধুমাত্র তাদের যত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা সেটা ম্যাচ করতে পারেননি এবং সেই জায়গাগুলো তারা ফিল আপ করেননি, যার ফলে ভেরিফিকেশান সফল হয়নি, এবং ভেরিফিকেশান সফল না হওয়ার দরুন কিন্তু তাদের যে টাকা সেটা কিন্তু তারা পেলেন না। ঠিক আছে, এবারে একটা বিষয় বলে রাখি, দেখুন একটা পরিষ্কার কথা বলি, ঠিক আছে, সরকারি নিয়মকানুন এবং নির্দেশিকা কঠোরভাবে পালন করে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে এবং হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আপনারা প্রত্যেকে আবেদন করবেন যে যারটা। ঠিক আছে, এবারে পুরো যে আজকে যে ভিডিওটা আমরা যে আপনাকে ইনফরমেশনটা দিলাম তার পুরোপুরি একটা জিস্ট আপনাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে কি 8,15,000 মহিলা যারা আবেদন করেছিলেন মানে জনকল্যাণ শিবিরের মাধ্যমে, তাদের ইতিমধ্যেই টাকা পাঠানো হয়ে গেছে। আর শুধুমাত্র যে জুলাই মাসে টাকাই ঢুকেছে এমনটা নয়, কিন্তু এরপর থেকে কিন্তু প্রতি মাসেই কিন্তু টাকা আসবে। ঠিক আছে, আগস্ট মাস পর্যন্ত কিন্তু আবেদন করা এবং ভেরিফিকেশান চলবে, এবং শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই কিন্তু এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। তো আশা করি আপনারা সমস্ত পয়েন্ট ভালো করে বুঝতে পেরেছেন কোনো রকম ডাউট ছাড়াই। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।